রাজশাহী বোর্ড 2024। এখানে বলছে পি ইজ ইকুয়াল 36 মানে অক্টাল সংখ্যায় আছে। আরেকটা কি কিউ ইজ ইকুয়াল 2f16 আছে কোথায় হেক্সা। আমরা এটা রূপান্তর তো করছি যে কিভাবে রূপান্তর করে। এখানে একটা প্রশ্ন বলছে 1 1 হ্যাঁ প্লাস 1 ইজ ইকুয়াল 100। এই যে 1 1 প্লাস 1 ইজ ইকুয়াল 100 এটা প্রুফ করতে হবে কেমনে। আমি যদি এটা সমাধান করতে চাই তাহলে দেখো কি হবে। 1 1 প্লাস 1 ইজ ইকুয়াল কত হতে হবে 100 নাকি। এই 1 1 আর 1 যোগ করতে হবে, যোগ করলে কোন সংখ্যায় 100 হয় এটা দেখতে হবে। তো আমরা একটা কাজ করি, এই 1 1 1 প্লাসটারে যে 1 1 এর সাথে 1 বাইনারিতে যোগ করি। কিসে যোগ করি? বাইনারিতে যোগ। তো বাইনারি যোগের নিয়মটা জানো তোমরা? যোগ পারো? যোগের নিয়ম পড়ছো? আমি যোগের নিয়মটা একটু দেখি। মনে করো 7 9 প্লাস 6 7 হ্যাঁ 2 8 এই সংখ্যাটা একটা দশমিক যোগ। দেখি একটা দশমিক যোগ। যদি এই দশমিক সংখ্যা যোগটা বুঝতে পারো তাহলে দেখবে যে সকল সংখ্যার যোগ পারবে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা 8 আর 2 কত? 10 না? 8 আর 2 যোগ করলে কত? 10। আমরা বেসিক্যালি পড়ছি 10 এর এনে শূন্য বসবে, হাতে কত আসবে? 1। 10 এর এনে শূন্য বসবে, এই যে শূন্য, এই শূন্য কোথায় আসবে? এনে আসবে। আর হাতে কত থাকে? 1। কিন্তু এই নিয়মটা সম্পূর্ণটা একটা মানে মুখস্থ বিদ্যা। এখানে আমার প্রয়োগ করতে হবে এখানে শূন্য কেন আসবে আর হাতেই বা কেন 1 থাকবে। যদি কেউ একজন বলে এই 1 এদিকে নিয়ে আসলো আর হাতে শূন্য রাখলো, অঙ্ক কি হবে আমার? হবে না। তোমরা কি বলতে পারবে এখানে শূন্য কেন আসে? এটা বলতে পারবে না, কারণ আমরা শিখাইছে কি যে শূন্য এখানে বসিয়ে দিব, হাতে কি 1 রেখে দেবো, সামনের সংখ্যাটা হাতে রেখে দেবো, পিছনেটা নিচে বসাই দেবো। তো এটা প্রয়োগ করার জন্য তুমি যে কাজটা করবা, এটা কি সংখ্যা পদ্ধতির যোগ? দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। কিসের সংখ্যা? দশমিক। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির যেহেতু যোগ, তাহলে আমি এটাকে কি করবো? 10 দ্বারা ভাগ করবো। দশমিক সংখ্যার ভিত্তি কত? 10। তাহলে আমার এই যে 8 আর 2 যোগ করে কত পাইছি? 10 পাইছি। 10 এর কত বসাবো এটার জন্য আমি ভিত্তি দ্বারা ভাগ করবো। যেহেতু এটা দশমিক সংখ্যা তাই 10 দ্বারা ভাগ করতেছি। যদি অক্টাল সংখ্যা হইতো 8 দ্বারা ভাগ করতাম, যদি হেক্সা হইতো তাহলে 16 দ্বারা ভাগ করতাম। 10 একে 10, ঠিক আছে। ভাগশেষ কত? 0 না? এই যে 0 আসলো এদিকে, আর হাতে কত রইলো? 1 আসলো এদিকে। 7 আর 1 কত? 8। 8 আর 9 কত? 17। তো এই যে 17 কত আসবে আমি একটু দেখি। 17 এর ভাগ করবো কত দেয়া? ভিত্তি 10 দ্বারা। তাহলে 10 দ্বারা ভাগ করলে কত হয়? 10 একে 10। ভাগশেষ কত? 7। ভাগশেষ 7 না? এনে বসলো কত? 7। আমরা তো এটাই বুঝলাম 8 আর 9 কত যোগ করলে 17 হয়। 17 এর 7 বসে হাতে 1 রাখবো। এটা আমরা মুখস্থ করছিলাম। এটা আমরা কি করছিলাম? মুখস্থ করছিলাম, কিন্তু এখন মুখস্থ না। 17 এর 7 এনে বসাই দিলাম, হাতে কত? 1। 1 আসবে কোথায়? সামনে। 6 এর কত? 7। 7 আর 7 যোগ করলে কত? 14। 14 কত হবে? এই যে 14 ভাগ কত? 10। 10 একে 10। 4। তাহলে হলো 4। হাতে কত? 1। সামনে কিছু আছে? না। তাহলে সামনে যেহেতু কিছু নাই, তাহলে সামনে কি করবো? 1 1 বসাই দেবো। তাহলে কি হলো? 1470। ফল কি আসলো? 1470। তাহলে আমরা নিয়মটা কি বুঝলাম? যে দুইটা সংখ্যা যোগ করব, যোগ করে যোগফলটারে ওই সংখ্যা যে সংখ্যা পদ্ধতিতে আছে ওই সংখ্যার ভিত্তি দ্বারা কি করব? ভাগ করব। ভাগ কইরা ভাগফলটা হাতে রাখবো আর ভাগশেষটা নিচে বসাই দেব। ক্লিয়ার কথা? আচ্ছা, এই যুগটা যদি মনে করো অক্টাল সংখ্যায় হইতো, এই যুগটা অক্টাল সংখ্যা হইতো, মনে করে না আছে 5 6 7 প্লাস 3 4 6, এটা একটা অক্টাল সংখ্যার যুগ। ভিত্তি কত? ভিত্তি 8। তাহলে এটা কি একটা অক্টাল সংখ্যার যুগ? যেহেতু ভিত্তি 8, এটা একটা অক্টাল সংখ্যার যুগ। এখন এটার সমাধানটা কেমনে হবে দেখো। তারপর নিয়ম তো একটাই না? নিয়ম একটা না? কি করব আমি? 6 আর 7 যোগ করবো, কত হয়? 13। 13 কত বসবে? এই 13 কে আমি 3 বসাইতে পারবো? এটা কি পসিবল? না, কারণ এটা তো অক্টাল। ভিত্তি কত? 8। তখন আমি এটা কি করব? এই ভিত্তি 8 দ্বারা ভাগ করব। 8 একে 8। 8 8 8 5 13 না? ভাগশেষ কত? 5। এখানে চলে আসলো কত? 5। হাতে কত? 1। 1 আসবে কোথায়? এদিকে। 4 আর 1 কত? 5। 5 আর 6 কত? 11। তো 11 কত হবে বলো তো? 11 এর ভাগ করবো কত দ্বারা? আবার 8 দ্বারা। যেহেতু ভিত্তি 8, 8 দ্বারা ভাগ করবো। 8 একে 8। ভাগশেষ কত? 3। বসাইলাম 3। হাতে কত? 1। এই যে 1। 1 আসলো এদিকে। 3 আর 1 কত? 4।
4 না, 4 আর 5 কত? 9, 9 এর কত আসবে বলো? 9 ভাগ 8, 8 একে 8, ভাগশেষ কত? 1, এই যে ভাগশেষ 1, ভাগফল সামনে যদি কেউ নেই বসাই দিলাম। বুঝছো বিষয়টা? এখন যদি বলি বাইনারি যোগ করব, বাইনারি যোগ করলে কি হবে দেখো, এই যে 1 1 1 1 সাথে যোগ করলাম 1 0 1 যোগ করলাম মনে করো, ঠিক আছে? 1 0 1 যোগ করলাম। তো দেখো 1 আর 1 কত? 2, 1 আর 1 2, 2 এর কত আসবে? 2 রে ভিত্তি দ্বারা ভাগ করবো না, 2 দ্বারা ভাগ করবো। 2 একে 2, ভাগশেষ কত? 0, 2 একে 2, ভাগশেষ 0। তো দেখো কি হবে, 1 আর 1 কত? 2, 2 না? তো 2 এর কত হবে? এই যে 0, হাতে কত? 1 আসলো এদিকে, 1 আর 1 কত? 2, 2 এর লেগে আবার কত? 0, হাতে কত? 1 আসলো এদিকে, 1 আর 1 2, 2 আর 1 কত? 3 না? 3, 3 এর জন্য কত আসবে বলো তো? 3 রে 2 তে ভাগ করলে 2 একে 2, ভাগশেষ কত? 1 না? এই যে 1, হাতে কত? 1 আসলো এদিকে, 1 আর 1 কত? 2, 2 এর জন্য আবার কত? 0, হাতে 1, 1 0 1 0 0, 1 0 1 0 0, ক্লিয়ার? 1 0 1 0 0। এখন আমরা যদি এই প্রয়োগটা করতে চাই, বুঝছো তো বিষয়টা, নিয়মটা? এই প্রয়োগটা যদি করতে চাই, তাহলে আমি এটা বাইনারিতে যোগ করে দেখাই, এটা বাইনারিতে যোগ করি। তাহলে আমি লিখি 1 1 প্লাস 1 নাকি, ভিত্তিতে দিব কত? 2, তাহলে 1 আর 1 যোগ করলে কত? 2, 2 না? তো 2 রে 2 তে ভাগ করলে 2 একে 2, ভাগশেষ কত? 0 0, হাতে কত? 1 আসলে এদিকে, 1 আর 1 2, 2 এর কত? 0, হাতে 1 100। তাহলে কোন সংখ্যা পদ্ধতি 100 হইতেছে? বাইনারি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 1 1 প্লাস 1 ইজ ইকুয়াল 0 0 হবে বাইনারি, বাইনারি আনস, ক্লিয়ার? কি হবে? বাইনারিতে। তো তুমি কি সংখ্যা পদ্ধতি ক্লাস করছো এর আগে? করছো না? তুমি আজকে চ্যানেল থেকে যায়া ওই সংখ্যা পদ্ধতির ক্লাসটা দেখবা, ঠিক আছে? দুইটা ভিডিও আছে, দুইটা ভিডিও দেখলেই পরে এই বাকিগুলো পারবা, ঠিক আছে? এখন আমি এটি দেখাই। তো এখন দেখো আমার গ নাম্বার প্রশ্ন বলছে পি ও কিউ এর মানকে দশমিকে প্রকাশ করে। পি এর মানটা আছে কোথায়? অক্টালে। কিউ এর মানটা আছে কোথায়? হেক্সাতে। কোথায় নিতে হবে? দশমিকে। এখানে লিখবা গ, দেওয়া আছে পি ইজ ইকুয়াল কত? 3 6, কোথায়? অক্টাল। এবং কিউ ইজ ইকুয়াল কত? 2f আছে কোথায়? হেক্সাতে। নিচে দশমিকে প্রকাশ করা হলো, দেখতে পারবে না? নিচে দশমিকে প্রকাশ করে এলো। তাহলে আমরা সরাসরি কাজ করে যাই। 3 6 আছে কোথাও অক্টালে না? এভাবে একটা এরো চিহ্ন দিয়া আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দশমিক যখন দেখাবো তখন এটা কোথায় যেতেছে? ট্রান্সফার হইতেছে দশমিকে। তো আমরা অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতে গেলে কি করতে হয়? ভিত্তি দ্বারা গুণ করতে হয় না ভাগ করতে হয়? শিওর? দশমিকে নিতে গেলে ভিত্তি দ্বারা গুণ, আর দশমিক থেকে অন্যান্য সংখ্যা রূপান্তর করতে গেলে ভিত্তি দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমি কি করবো? এই যে 3 6, 3 ইন্টু 8 কার ভিত্তি দ্বারা গুণ করবা? যে সংখ্যা পদ্ধতি থেকে নিবা। এটা অক্টাল থেকে দশমিকে নিতেছো 8 দ্বারা ভাগ গুণ, যদি হেক্সা থেকে নিতে তাহলে 16 দ্বারা গুণ, বাইনারি থেকে নিলে 2 দ্বারা গুণ। তাহলে 8 3 গুণ 8 প্লাস 6 গুণ 8 0 1, 3 ইন্টু 8 একে 8, 6 ইন্টু 1, তাহলে 3 8 কত? 24, 6 কে 6, 24 আর 6 কত? 30। একটা আনসার হয়ে গেছে না? এবং এবং আরেকটা সংখ্যা কত? 2f আছে কোথায়? হেক্সাতে। নিব কোথায়? দশমিকে। তাহলে কি করব? 2 ইন্টু 16 প্লাস f ইন্টু কত? 16 0 1, 2 ইন্টু 16 কে 16, f এর মান কত? 15 ইন্টু 1, তাহলে 16 দোকানে কত? 32, 15 কে 15 কত হয় দেখো? 5 আর 2 7, 3 আর 1 47। একটা সংখ্যা হলো কত? 47, আর একটা সংখ্যা কত? 30। ক্লিয়ার তো? একটা সংখ্যা 47 আর একটা সংখ্যা কত? 30। এখন আমার এই প্রশ্নটাই বলছে পি মাইনাস কিউ, মানে পি থেকে কিউ রে মাইনাস করতে হবে। যে পি এর মানটা কত আছে? অক্টালে, আর কিউ এর মানটা কত আছে? হেক্সাতে। একটু দেখো আমি এখানে পি এর মানটা কত পাইছি?
30 আর এটা কত পাইছি 47। আমার যখন বলছে পি মাইনাস কিউ, তাহলে কি হবে 30 মাইনাস 47 নাকি? না একটু বাংলায় বুঝাইতাম, একটু বাংলায় বুঝতে দেখো এই যে এটা আছে গ নাম্বার অপশন। আবার কি বলছে যে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে নির্ণয় করো। যোগের মাধ্যমে মানে কি পরিপূরক, যোগের মাধ্যমে পরিপূরক। আমরা বলছে পি মাইনাস কিউ নির্ণয় করতে। তো দেখো তো পি এর মানটা কত 36 অক্টাল, মাইনাস কিউ এর মানটা কত 12 হেক্সা নাকি? বা 34 এর দশমিক মান কত 30, হ্যাঁ, মাইনাস কত 12 এর কত 47, হ্যাঁ 10। তাহলে ফলটা কত হবে একটু বলো তো? 47টা বড় না? 47 থেকে 30 বাদ দিলে দেখা কত 17 না? তাহলে মাইনাসের 17। ফল কত হবে মাইনাসের 17। কথা ক্লিয়ার? তো যেহেতু আমার এইটা মাইনাসের মান বলছে, ঠিক আছে, এই অঙ্কটা সমাধান করার জন্য আমি কি করব, প্রথমে এই যে 36 অক্টাল এটা দশমিক মান বের করে নিব, 2f16 এটা দশমিক মান বের করে নিব। তোমরা কিন্তু ইচ্ছা করলে এটারে 3 বিট করে 8 বিট নিয়ে 3 বিট করে বাইনারি মান বের করে এটা 4 বিট করে বাইনারি মান বের করে অঙ্ক করে দাও, ঠিক আছে? কিন্তু অঙ্ক করলে তুমি নিচে নিচে প্রুফ করতে পারবে না যে তোমার অঙ্কটা হয়েছে কিনা। এখন আমরা কি করবো, একটু সময় নিয়ে এটারে দশমিক নিব, এটার উপর নিব দশমিক নিব। এখন এটা এবং এটারে দশমিক নিতে গেলে আমি তো এখানে নিছি ঘর মধ্যে নিছি না, আমি কি করতে পারি, আমি অঙ্কটা সাজাতে পারি এভাবে যে ঘর রিপোর্টেড পিচ হতে পাই পি এর পির মানটা কত 36 অক্টাল, এর দশমিক মান কত 30, এবং কিউ কিউ কত 2f আছে কোথায় হেক্সাতে, এর দশমিক মান কত 47, 10। এই দুইটার মান আমি কি করলাম নিলাম, নিশ্চিত। এখন আমি একদম সহজ কথা, ছোট সংখ্যা কেটা আমার বলছে কি পি মাইনাস কিউ না, এনে একটু প্যাচ আছে কিন্তু। আমরা কিন্তু স্বাভাবিকলি পড়ছি পরিপূরকে যে 8 বিট রেজিস্টারে বড় সংখ্যার বাইনারি মান বের করে রাইখে দিব, এরপরে 8 বিট রেজিস্টারে ছোট সংখ্যার বাইনারি মান বের করে 1 এর পরিপূরক করব, 2 এর পরিপূরক করব। এই নিয়মটাই তো আমরা পড়ছিলাম। কিন্তু এখানে দেখো আমার যেটা বলছে পি মাইনাস কিউ, কিউ এর মান 47, এই যে হলো 47 হলো মাইনাসের 47 আর পি এর মান হলো প্লাসের 30। বড় কেডা 47 বড় না 30 বড়? মাইনাসের মান সবসময় ছোট, এই মাইনাসের মান 1 অপেক্ষা ছোট, 1 অপেক্ষা ছোট, 1 অপেক্ষা ছোট। তাহলে যেহেতু এটা ছোট এটা বড়, তাহলে প্রথমে আমি 8 বিট রেজিস্টার বাইনারি মান 30 এর বাইনারি মান বের করে রেখে দিব, পরে এটারে মাইনাস করতে হবে। মাইনাস করতে গেলে আমার কি করতে হবে, পরিপূরক করতে হবে। তো 8 বিট রেজিস্টারে 47 এর বাইনারি মান বের কইরা 1 এর পরিপূরক করব, 2 এর পরিপূরক করব, তখন মাইনাস থেকে কি হয়ে যাব, মানটা কি হয়ে যাব মাইনাস হয়ে যাব, মানটা কি হয়ে যাব মাইনাস হয়ে যাব। এই কাজটাই আমি এখন সমাধান করব। তাহলে আমি মান দুইটা তো নিয়ে নিছি না, এখন আমার কাজ কি, লিখবো 8 বিট রেজিস্টারে কত বড় সংখ্যা কেটা 30 এর বাইনারি মান, এর বাইনারি 30 এর বাইনারি মান কত বলো তো? 8 বিট রেজিস্টারে 30 এর বাইনারি মান 1 2 4 8 16 32। আমি কিন্তু এই টেকনিকটি পূর্বের ক্লাসটা দেখাইছি না, ঠিক আছে? ওই ক্লাসটা যদি তোমরা এরপর না বুঝো বাসায় যে ওই ক্লাসটা একটু টাইমে দেখবা, ঠিক আছে? তো দেখো 30 এর বাইনারি মান কত হবে, 30 এর জন্য কোন বিটগুলো যোগ করতে হয়, 32 দরকার আছে না? তাহলে 32 মুছে দিই। 16 আর 8 কত, 16 আর 8 16 আর 8 24, 24 আর 4 28, 28 আর 2 30, বাকিটা কি জিরো। তাহলে কি পাইছি, একটা দুইটা তিনটা চারটা 1 আর 0 নাকি? তাহলে আমি পাইতেছি 1 1 1 1 0। কয়টা হইছে 1 2 3 4 5, পাঁচটা না? আটটা বানাইতে গেলে আর তিনটা শূন্য দেয়া আটটা করলাম, এটা রেখে দিলাম, ঠিক আছে? আবার লিখবো 8 বিট রেজিস্টারে 47 এর বাইনারি মান। 47 এর জন্য কোন কোন বিট গুলো লাগে দেখো, 32 16 দোকানে কত 32, হ্যাঁ 32 আর 16 কত হয়ে যায় 48 হয়ে যায় না? আমি কি 16 নিতে পারবো না? তাহলে আমার 32 প্রয়োজন আর 8 কত 40, 40 আর 4 কত 44, 44 এর 2 46, 46 এর কত 47। আমার প্রয়োজন আছে 32 8 4 2 1, যেটি প্রয়োজন এটি নিচে 1 দিছি। 16 প্রয়োজন ছিল না, 16 নিচে কি হবো 0। তাহলে বাইনারি মান কি হইতেছে 1 0 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, 8 বিট হয়েছে তো। এখন কি করবো, এটা 1 এর পরিপূরক করবো, 1 এর
পরিপূরক। হ্যাঁ, একের পরিপূরক 1 1 0 1 0 0 0 0। একের পরিপূরক মানে মানটিকে কি করা, উল্টিয়ে দেওয়া। এরপরে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক মানে যোগ 1, 0 আর 1 যোগ করলে কত, 1। হাতে আছে না, তাহলে 0 0 0 0 0 1 0 1 1। এই হলো আমার 2 এর পরিপূরকের মান। এটা হলো মাইনাসের মান আর এটা প্লাসের মান। এখন আমরা বলছে কি এই মাইনাস কিউ নির্ণয় করতে বলছে না, এই মাইনাস কিউ না, তার মানে 30 থেকে 47 কি করা, বিয়োগ করা, পরিপূরকে বিয়োগ করা। পরিপূরকে বিয়োগ করতে গেলে এই মানটা থেকে এই মানটা যোগ করলে, এই মানটা আর এই মানটা যোগ করলেই বিয়োগ হয়ে যাবে। মানে পরিপূরকে বিয়োগ মানে তো যোগ করলে আসবে কি বিয়োগফল, এটুকু তো ছিল, যোগ করলে আসবে বিয়োগফল। তো দেখো যোগ করলে যদি বিয়োগফল আসে তাহলে আমি লিখতে পারি 30 ইজ ইকুয়াল কত, 0 0 0 1 1 1 1 0 নাকি, আর মাইনাস 47 ইজ ইকুয়াল কত, 1 1 0 1 1 2 3 1 নাকি। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 লেগে কত 0, হাতে কত 1 1 1 1 1 1 1। এখন 47 থেকে 30 বাদ দিলে থাকে কত, মাইনাস 17, মাইনাস 17 না, আমার অঙ্কটা হয়েছে। 17 বাইনারি মান কি এটা, দেখো তো 17 বাইনারি মান কত, 1 2 4 8 16, 16 আর 1 17 না, 16 আর 1 17 তো, 16 নিচে 1, 17 একের নিচে 1, বাকিটির নিচে 0। তাহলে 17 বাইনারি মান তো 10001, কিন্তু আমি মান পাইছি কি 4টা 1, এই যে এই পর্যন্ত 1 এই পাইতেছি নাকি। এখন দেখো তাহলে মিলে নাই কেন, তার মানে কি আমার অঙ্ক হয় নাই, অবশ্যই অঙ্ক হইছে। এই মানটা কার মান, মাইনাসের মান, আর এই মানটা কার মান, প্লাসের মান। এই প্লাসটা একটু মাইনাস করে দেখি, এখানে কয়টা বিট পাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা করলাম, কয়টা করলাম 8টা। এখন এটা একের পরিপূরক করে, একের পরিপূরক করলে কি করতে হবে, কি করতে হবে, মানটারে উল্টাই দিতে হবে, 0 থাকলে 1 1 থাকলে 0। এই যে 1 1 1 0 1 1 1 0। 2 এর পরিপূরক মানে কি 1 যোগ করতে হবে নাকি, 2 এর পরিপূরক মানে কি করতে হবে, 1 যোগ করতে হবে। এখন যদি 1 যোগ করি তাহলে কি হয় পড়া দেখো, এই যে 1 আর 0 1, হাতে নাই 1 1 1 1 1 1 0 1 1 1 মিলছে, এই মানটা আর এই মানটা মিলছে তো। তোমাদের কিন্তু এটা প্রুফ করে দেখাইতে হবে না খাতার মধ্যে, তোমরা রাফ খাতার মধ্যে প্রুফ করে দেখবা যে মাইনাসের মানটা মিলছে কিনা, ঠিক আছে। তাহলে আমার অঙ্ক কিন্তু হ্যাঁ এই পর্যন্ত লিখলে আনসার হয়ে যাবে, আনসারটা এখানে হয়ে যাবে। আমারে বলছে কি পরিপূরকের মাধ্যমে কাজ করতে বলছে না, এই যে p মাইনাস q গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে সমাধান করো। যোগের মাধ্যমে সমাধান মানে কি, এই যে যোগ করছি, ফল হইছে কি বিয়োগফলে। এই যে 17 থেকে 47 থেকে 30 বাদ দিলে তাই কত, মাইনাসের কত থাকে 17 থাকে। ক্লিয়ার, বিষয়টা বুঝছো তো বিষয়টা। আচ্ছা আরেকটা পুট আমরা সলভ করব, ঠিক আছে, এটা তুলতে হবে।